ফুটবল পিচে কিছু উইঙ্গার আসেন কেবল গতি দিয়ে ডিফেন্ডারদের পরাস্ত করতে, আর কিছু ফুটবলার আসেন যারা সাইডলাইন থেকে দৌড় শুরু করে পুরো একটা সাম্রাজ্য গড়ে তোলেন। আধুনিক ফুটবলে রাইট উইং পজিশন থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করা এবং গোল মেশিনে রূপান্তর হওয়ার নতুন এক ব্যাকরণ যিনি শিখিয়েছেন তিনি মোহাম্মদ সালাহ। ফুটবল বিশ্ব যাকে চেনে ইজিপশিয়ান কিং বা মিশরের রাজা নামে। সালার এই চূড়ায় পৌঁছানোর গল্পটি রূপকথার চেয়েও অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। 1992 সালে মিশরের নাগরিগের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সালার ফুটবলার হওয়ার পথটা মোটেও সহজ ছিল না। মাত্র 14 বছর বয়সে যখন আল মকাউলুন ক্লাবের যুবদলে যোগ দেন, তখন অনুশীলনে যাওয়ার জন্য প্রতিদিন তাকে প্রায় 3 ঘন্টার এক দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। বাসের জানালা দিয়ে মিশরের ধূসর মরুভূমি দেখতে দেখতে ক্লান্ত এক কিশোর সালাহ কখনো হয়তো ভাবেননি যে একদিন তিনি পুরো প্রাক ইউরোপ কাঁপাবেন। শুরুতে গোল করতে না পেরে ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়া সালাহকেই পরবর্তীতে এক জাদুকরী খাদ্যাভ্যাস আর কঠোর পরিশ্রমে তৈরি করা হয়েছিল এক গোল মেশিন হিসেবে। সুইজারল্যান্ডের এফসি বাসেল হয়ে 2014 সালে চেলসিতে যোগ দিলেও জোসে মরিনহোর অধীনে খেলার পর্যাপ্ত সুযোগ তিনি পাননি। কিন্তু ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়ে ইতালির ফিওরেন্তিনা আর রোমায় নিজেকে নতুন করে চেনান এই উইঙ্গার। 2017 সালের রেকর্ড 36.9 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দেওয়া ছিল আধুনিক ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলবদল। লিভারপুলের রেডস জার্সিতে রবার্তো ফিরমিনো আর সাদিও মানের সাথে মিলে তিনি গড়ে তুলেছিলেন ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ। প্রথম মৌসুমে 32 গোল করে প্রিমিয়ার লিগের রেকর্ড ভাঙা, কিংবা লিভারপুলকে 30 বছর পর প্রিমিয়ার লিগ এবং ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানো, সবকিছুতেই সালাহ ছিলেন দলের প্রধান রূপকার। ইতিমধ্যেই মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগ এবং লিভারপুলের ইতিহাসের সব রেকর্ড নিজের পায়ের নিচে পিষে ফেলেছেন। তিনি এখন প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ বিদেশি গোলদাতা এবং লিভারপুলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ প্রিমিয়ার লিগ গোলদাতা। 2024-25 মৌসুমে তিনি লিভারপুলকে দ্বিতীয়বার লিগ শিরোপা জেতানোর পাশাপাশি এক মৌসুমে রেকর্ড 47টি গোল কন্ট্রিবিউশন করে অ্যালান শিয়ারারের রেকর্ড স্পর্শ করেন এবং রেকর্ড তৃতীয়বারের মতো পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতে নেন। রজার হান্ট ও ইয়ান রাশকে তাড়া করতে করতে তিনি এখন লিভারপুলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দল মিশরের জার্সিতেও সালাহ কেবল একজন অধিনায়ক নন, তিনি একটি দেশের জাতীয় গর্ব ও আবেগ। 28 বছর পর মিশরকে 2018 সালে বিশ্বকাপে তোলা কিংবা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে নেতৃত্ব দেওয়া, সালাহ মিশরের মানুষের কাছে চতুর্থ পিরামিড। আফ্রিকার ইতিহাসে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন সালাহর দখলে। তবে এত কীর্তির পরও ব্যালন ডিওরের মঞ্চে সালাহকে সবসময় এক ধরনের অবহেলার শিকার হতে হয়েছে। মাঠের বাইরেও সালাহ তার দানশীলতার জন্য অনন্য। নিজের গ্রাম নাগরিগে স্কুল, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ইউনিট তৈরি করা থেকে শুরু করে মিশরের অর্থনৈতিক সংকটে $3 লক্ষ অনুদান দেওয়া, সবই তার বিশাল হৃদয়ের পরিচয় দেয়। অ্যানফিল্ডের গ্যালারিতে যখন ভক্তরা গায় মো সালাহ রানিং ডাউন দ্য উইং, তখন সেটি কেবল একজন ফুটবলারের গান থাকে না, তা হয়ে ওঠে বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে এক অনন্য সুর। সালাহ মাঠ ছাড়বেন ঠিকই, কিন্তু অ্যানফিল্ডের ঘাসে আর মিশরের নীল নদের অববাহিকায় তার এই রাজকীয় পদচিহ্ন ফুটবল ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে।